বর্তমানে বাংলাদেশে যে চর্মরোগটি মহামারী আকারে দেখা দিয়েছে তার নাম হচ্ছে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন ও টিনিয়া ইনফেকশন ও ডার্মাটোফাইটোসিস, বাংলায় যাকে বলা হয় দাউদ। দাউদ চিনে না এমন কোনো লোক আসলেই খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকেই মোটামুটি দাউদটাকে আইডেন্টিফাই করতে পারে উইদাউট হেল্পিং এনি ডক্টরস। আমার মনে হয় যে দাউদ দেখতে কেমন লাগে আপনি যদি দেখেন, ছবির আকারে যদি আমরা দেখিয়ে দিই, তাহলে দাউদ দেখতে কেমন, কোথায় কোথায় দাউদ হতে পারে বা টিনিয়া ইনফেকশন হতে পারে। মাথায় হতে পারে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি টিনিয়া ক্যাপিটিস। শরীরে হতে পারে, যেটাকে বলা হয় টিনিয়া কর্পোরিস। রানের চিপায়ে হতে পারে, ভাঁজের মধ্যে হতে পারে, যেটাকে বলি টিনিয়া ক্রুরিস। বগলের মধ্যে হতে পারে টিনিয়া এক্সিলারিস। বাটক বা পিছনের মধ্যে নিতম্বে হতে পারে, সেটার নাম হচ্ছে টিনিয়া গ্লুটিয়ালিস। পায়ে হলে টিনিয়া পেডিস, হাতে হলে টিনিয়া ম্যানাম। অর্থাৎ কোন জায়গাতে দাউদটা হবে সেই জায়গার উপর ভিত্তি করে নামকরণ করা হয়। আমরা এখন দেখে নিব দাউদটা আসলে দেখতে কেমন ছবির মাধ্যমে। দেখে নিন ছবিতে যদি আপনি দেখেন যে মাথায় গোল গোল বিভিন্ন রকমের সাদা অথবা ব্রাউন প্যাচ আছে এবং মাথায় কিছু কিছু খুশকির মতো উঠছে। স্কুল গোয়িং চিলড্রেনদের এটা খুব কমন। তারপর আপনি শরীরের মধ্যে খেয়াল করে দেখেন, শরীরের বিভিন্ন জায়গাতে গোল গোল রিংয়ের মতো হচ্ছে। রিংটা কেমন? পেরিফেরাল এলিভেটেড বর্ডারটা একটু উঁচু, মাঝখানটা ক্লিয়ার থাকবে, গোল 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 রিংয়ের মতো, মাঝখানটা ক্লিয়ার। অথবা রিং না হয়ে এটা আঁকা বাঁকাও হতে পারে, বিভিন্ন সাইজ শেপের হতে পারে, ম্যাপের মতো হতে পারে, কিন্তু তার মাঝখানটা ক্লিয়ার থাকবে এবং খুব চুলকাবে। দিন রাত সবসময় চুলকায়, একটু গরম পড়লে চুলকানিটা বেড়ে যায়। আপনি যদি দেখেন নিচে হাতের মধ্যে এরকম পিকচার, পায়ের মধ্যে এরকম পিকচার, সমস্ত শরীরে প্রেজেন্টেশনটা একটু ভিন্ন রকম হয়, কিন্তু মূল বেসিক যে জিনিসটা সেটা একরকমই। অর্থাৎ রিংয়ের মতো গোলাকার বা একটু ম্যাপের মতো বিভিন্ন জায়গাতে এলিভেটেড থাকতে পারে। এগুলো চিনতে আসলে কারোরই কোনো অসুবিধা হয় না। অনেক সময় একটু কনফিউশন হয়, তখন আমরা কিছু টেস্ট করি। তখন আমরা ফাঙ্গাসের কিছু ওইখান থেকে স্ক্র্যাপিং করে যে চামড়া, ময়লা চামড়াটা নিয়ে মাইক্রোস্কোপে পরীক্ষা করতে দিই, তখন এর মধ্যে নির্ণয় করা যায় এখানে ফাঙ্গালের ইনফেকশন আছে কিনা। মূল যে জিনিসটা হয় যে ফাঙ্গাল এই ইনফেকশনটা এখন যেহেতু বাংলাদেশে মহামারীর আকারে দেখা দিয়েছে, এর বেশ কিছু কারণ আছে। এর কারণের মধ্যে হচ্ছে যে ওষুধগুলা ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন, তারা ওষুধগুলোকে পুরোপুরি ডোজ কমপ্লিট করেন না। অর্থাৎ 2-3 সপ্তাহ খাওয়ার পরে যখন কমে যায়, এটা কি করেন যে এগুলো আর ওনার কোর্স কমপ্লিট করেন না, তারপরে এটা আবার ফেরত আসে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ডোজে দেওয়া হয় ডিউরেশনটাও প্রপার ডোজ এবং ডিউরেশনে থাকে না, এবং যে জিনিসটা অয়েনমেন্ট বা ক্রিম লাগাতে দেওয়া হয় সেটা ভালোভাবে লাগায় না। অর্থাৎ উনি লিখে দিলেন যে এই দুটো ক্রিম লাগাতে হবে, যে এরিয়াতে আছে ওই এরিয়াতে, পাশাপাশি এই লাগাতে থাকবে আশেপাশে কিছু এরিয়া সহ, এবং এটা কতদিন লাগাবে, যখন ভালো হয়ে যায় তখন আর পেশেন্ট আর লাগায় না, তখন এটা আবার ব্যাক করে। সুতরাং এটা আমি যে কথাটা বলে দিই, আপনারা ততদিন লাগাতে থাকবেন যতদিন পর্যন্ত না এটা স্কিন কালারে না আসে, যতদিন পর্যন্ত না একদম স্কিন কালার। এটা হতে পারে 1 মাস, হতে পারে 2 মাস, হতে পারে 3 মাস। খাওয়ার ওষুধের হয়তো কোর্স আমি দিয়েছি 1 মাস অথবা 1.5 মাস বা 2 মাস, কিন্তু লাগানোর ওষুধের কোনো টাইম লিমিট থাকবে না। অর্থাৎ নর্মাল স্কিন কালার না হওয়া পর্যন্ত ওনার লাগিয়ে যাবেন। দিস ইজ অ্যানাদার থিং। আরেকটা কারণ হচ্ছে যে ট্রিটমেন্ট ফেইলিওরের বা রিকারেন্স বারবার হওয়ার, সেটা হচ্ছে স্টেরয়েড মিক্স প্রিপারেশন অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করা, যেটা আমরা কখনোই ব্যবহার করব না। অর্থাৎ খাওয়ার হোক লাগানোর হোক, কখনো স্টেরয়েড জাতীয় ওষুধ ফাঙ্গাসের মধ্যে বা দাউদের মধ্যে ব্যবহার করব না। যদি করি তাহলে কিন্তু কি হয়, লাগালে খুব তাড়াতাড়ি কিন্তু এটা দমে যায়, ভালো হয় না, দমে যায়। স্টেরয়েড মিক্স অ্যান্টিফাঙ্গাল ড্রাগসে দমে যায়, তখন একটু মনে হয় চুলকানি কমে গেছে, আরাম পেয়ে গেছে, এই জন্য অনেকে এটা ব্যবহার করতেই থাকে। কিন্তু পরবর্তীতে স্টেরয়েডের সাইড এফেক্ট হিসাবে চামড়া ফেটে যায়, ওইখানে ইনফেকশন হয়ে যায়, ওইখানে আরও এটাকে পরবর্তীতে ডাবল দ্য ফোর্সে ফেরত আসে এবং আর ভালো হতে চায় না। আমরা এই জিনিসটা খেয়াল করব যে আমরা যখন ফাঙ্গাসের ওষুধ ব্যবহার করব তখন যেন পিওর অ্যান্টিফাঙ্গাল ওষুধ হয়, এবং এই অ্যান্টিফাঙ্গাল ওষুধটা একদম স্কিন কালার না আসা পর্যন্ত এটা আমরা চালিয়ে যাব। পাশাপাশি অ্যান্টিফাঙ্গাল কিছু শ্যাম্পু পাওয়া যায়, এই শ্যাম্পুগুলো গোসলের সময় আমরা ব্যবহার করব যাতে এটা আর ফেরত না আসে, অর্থাৎ প্রিভেনশন হিসেবে রোগটা যাতে ফেরত আর ব্যাক না করে। সুতরাং আমরা যদি এইভাবে যদি অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করি এবং খাই, তাহলে আমরা ফাঙ্গাসের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবো। আরও কিছু অ্যাডভাইস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে এটা আমরা ফাঙ্গাসটা যেহেতু একটু ছোঁয়াচে রোগ, যেহেতু দাউদটা একটা ছোঁয়াচে রোগ, একটা
ফ্যামিলিতে একজনের হলে আরও কয়েকজন হয়ে যায়। তা আমাদেরকে অ্যাডভাইস থাকবে ফ্যামিলির সবাই যেন চিকিৎসাটা নেয়। একজন যে বেশি আক্রান্ত উনি নিলেন আর অন্যরা অল্প আছে নিলেন না, তাহলে কিন্তু হবে না। সোর্স বা ফোকাস তো যাচ্ছে না, সুতরাং তার কাছ থেকে আবার এটা হতে পারে। সুতরাং বাইরের সবাই এটা চিকিৎসা নেবেন একসাথে, এবং তার যে জামা কাপড় ব্যবহৃত যে সমস্ত চাদর আছে এগুলোকে গরম পানিতে ভালো করে ধুয়ে সিদ্ধ করে উনি ফ্রেশ কাপড় পরবেন। এবং আমি যেটাকে বলে থাকি যে আমরা তো আসলে যে কাপড়গুলোর মধ্যে তো ওষুধ লাগাতে পারি না, এই কাপড়ের মধ্যে তো ফাঙ্গাসের স্পোর থাকে, তাহলে উনি একটা মাস প্রতিদিন যে কাপড়ই পরবেন সেই কাপড় ইস্ত্রি দিয়ে হিট দিয়ে নেবেন, তাহলে ফাঙ্গাসের স্পোরগুলো মরে যাবে। ফাঙ্গাল ইনফেকশন ওই কাপড় থেকে আবার রিইনফেকশন হওয়ার চান্স থাকবে না। পাশাপাশি যে ফাঙ্গাল ইনফেকশন বা দাউদ হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে যারা খুব টাইট কাপড় পরে, যেমন জাঙ্গিয়া পরা, তার টিনিয়া ক্রুরিস বা ফাঙ্গাল ইনফেকশন রানের চিপায় কিন্তু বারবার হবে। সুতরাং জাঙ্গিয়া না পরে ওনারা লুজ আন্ডারওয়্যার পরতে পারেন। এছাড়া কাপড় যেগুলো পরবেন লুজ ড্রেস পরবেন, যেখানে ঘাম লং টাইম জমে না থাকে। যেহেতু আমাদের দেশ ময়েস্ট এনভায়রনমেন্ট থাকে, এখানে আমরা ঘামি বেশি, সেখানে কিন্তু ফাঙ্গাস মাল্টিপ্লাই বা বংশবিস্তার সহজেই করতে পারে। সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো, নিয়ম মেনে চলবো। প্রপারভাবে যদি আমরা ওষুধ খাই তাহলে ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পাওয়া মোটেই অসম্ভব নয়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।